বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে পদ্মা নদীর তীরে অবস্থিত অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় ১৯৯৯ সালের ১৫ সেপ্টেম্বর ছোট্ট একটি মাটির ঘরে একটি লম্বা টেবিল ও ৪টি চেয়ার নিয়ে যাত্রা শুরু করে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা। তৎকালীন কেশরহাট অঞ্চল ছিল দারিদ্র্য নিপীড়িত একটি পিছিয়ে পড়া অঞ্চল। এমন সময় আবির্ভাব ঘটে সেই অঞ্চলেরই সূর্য সন্তান জনাব মোহাম্মদ মহসিন আলীর। মোহাম্মদ মহসিন আলী যথাক্রমে সইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবন সম্পন্ন করেন। তিনি রাজশাহী কলেজ থেকে মানবিক বিভাগে বোর্ড স্ট্যান্ড করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তারপর তিনি সমগ্র উত্তরবঙ্গের আলোকবর্তিকা হয়ে জ্বলে ওঠেন শাপলা নামক মোমবাতি নিয়ে। একা একা ছুটে বেড়ান গ্রাম থেকে গ্রামে। ধীরে ধীরে জনাব মোহাম্মদ মহসিন আলীর হাত ধরে বৃদ্ধি পেতে থাকে এই প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা ও প্রশাখা। প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর থেকে প্রথম নিবন্ধিত হয়। ২০০৭ সালে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA থেকে ক্ষুদ্র ঋণ পরিচালনার সনদপত্র লাভ করে এবং এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো কর্তৃক সনদ লাভ করে ২০১৫ সালে। বর্তমানে রাজশাহী বিভাগের প্রায় সবগুলো জেলায় প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৯৯৯ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠান শুরু করার সময়টা তখন অনেক কঠিন ছিল আমার জন্য। প্রথম থেকে অনেকেই আমাকে বিশ্বাস করতে চায়নি এবং সহযোগিতা করতেও চায়নি, কিন্তু পরবর্তীতেই অনেকেই আমাকে সহযোগিতা করেছে। আমি অনেকের কাছ থেকেই অনেকভাবে সহযোগিতা পেয়েছি। নিজের মানসিক শক্তি নিয়ে সততা এবং নিষ্ঠার সাথে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় আমি সাইকেল চালিয়ে গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, বিভিন্ন গ্রামের বাড়িতে বাড়িতে গিয়েছি, দল গঠন করেছি, সেখানে সঞ্চয় সংগ্রহ করেছি, ঋণ বিতরণ করেছি। আস্তে আস্তে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি ওখানে গ্রহণ করেছি। এইভাবেই ধীরে 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 আস্থা ও ভালোবাসার প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা তার সামগ্রিক কর্মকৌশল অনুসরণ করে ১৯৯৯ সাল থেকে দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং বৃহত্তর রাজশাহীতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দারিদ্র্য বিমোচনের জন্য সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সমাজের নিম্নবিত্ত সদস্যদের জন্য শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা বাংলাদেশ ব্যাংকের আর্থিক ও কৌশলগত সহায়তায় ২০১৩ সাল থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে। PKSF এর দারিদ্র্য বিমোচন কর্মসূচির মধ্যে অন্যতম সমৃদ্ধি কর্মসূচি। শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা ২০১৪ সাল থেকে এই কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। অনগ্রসর জনগোষ্ঠীকে আর্থিক পরিষেবা, সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মৌলিক স্বাস্থ্যসেবা, প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার রোধ করতে বৈকালিক পাঠদান, আর্থিক সহযোগিতার মাধ্যমে ভিক্ষুকদের পুনর্বাসন ও স্বাবলম্বী করে তোলা। আগে ভিক্ষা ভাঙন করতাম, মানুষের কাজকর্ম করতাম, এখন শাপলার থেকে গরু ভেড়া দিয়ে এখন উন্নতিমান হয়েছে। এলাকার যুবক যুবতীদের বিভিন্ন আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা ও প্রবীণদের জীবনমান উন্নয়নে নানাবিধ কর্মকাণ্ড করতে ক্লাব গঠন করা, প্রতি বছর বয়স্ক ভাতা, ছাতা, লাঠি, কম্বল ইত্যাদি বিতরণ করা,
গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে কালভার্ট নির্মাণ, আর্সেনিকমুক্ত পানি পান ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের লক্ষ্যে টিউবওয়েল ও টয়লেট স্থাপন, সমিতি পর্যায়ে মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন ইত্যাদি সামাজিক অবক্ষয় দূর করতে সচেতনতামূলক সভা করা, শিশুর বিকাশ এবং সকল বয়সের মানুষের চাহিদা পূরণ করা এই কর্মসূচির অন্তর্ভুক্ত। বিশ্বব্যাংক ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় কোভিড-19 ক্ষতিগ্রস্ত শহর ও উপশহর অঞ্চলের ক্ষুদ্র উদ্যোগসমূহ পুনরায় সচল করার লক্ষ্যে সংস্থা 2022 সালে শুরু করেছে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট রেজ প্রকল্প। এই প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও ঋণ সহায়তা প্রদান, দেশের অনানুষ্ঠানিক খাতে নিযুক্ত তরুণ ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নিম্ন আয়ের পরিবারভুক্ত তরুণদের শিক্ষানবিশী পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান সহ নানামুখী কর্মসূচি পরিচালিত হচ্ছে। রাজশাহী দেশের বরেন্দ্র অঞ্চল হিসেবে সুপরিচিত। খরার নেতিবাচক প্রভাব এই অঞ্চলে অসহনীয়। গ্রিন ক্লাইমেট ফান্ড ও PKSF এর সহযোগিতায় 2024 সাল থেকে এই জেলার গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী সদর, মোহনপুর ও পাকড়ি ইউনিয়নে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট ড্রট প্রকল্প বাস্তবায়ন করছে শাপলা। খাসপুকুর, খাল বা ডোবা পুনঃখনন ও ড্যাম স্থাপন করার মাধ্যমে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি, গৃহস্থালী কাজে সারফেস ওয়াটারের ব্যবহার বৃদ্ধি, পুকুর পাড়ে সবজি চাষ, পানির স্তর সচল রাখতে কৃত্রিম উপায়ে ভূগর্ভে পানি প্রদানের ব্যবস্থা করা, কৃষিকাজে খালের পানি ব্যবহার বৃদ্ধি করা এবং খরা সহিষ্ণু ফল ও সবজি চাষে উপকারভোগীদের প্রশিক্ষণ, আর্থিক ও কৌশলগত সহায়তা প্রদান করা এই প্রকল্পের মূল লক্ষ্য। 2001 সাল থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বৃত্তি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের সাধারণ বৃত্তি প্রদান করে আসছে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা। শিশু ও কিশোরদের নৈতিক বিকাশ ও দায়িত্ব কর্তব্য সম্পর্কে সজাগ করার জন্য সংস্থার পক্ষ থেকে শাপলা কুড়ি নামক একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন ও গবেষণাধর্মী গ্রন্থ সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে। মৌমাছি পালন শাপলার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। 2002 সাল থেকে বৈজ্ঞানিক উপায়ে মধু চাষের প্রশিক্ষণ দিয়ে সমাজের বেকার সমস্যা দূরীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সংস্থা এবং নিজস্ব উৎপাদিত মধু শাপলা মধু নামে বাজারজাতের মাধ্যমে গ্রহীতার নিকট পৌঁছে দিচ্ছে খাঁটি মধু। দক্ষ জনগোষ্ঠী দেশ ও জাতির সম্পদ, তাই সম্ভাবনাময় তরুণদের দক্ষ করে গড়ে তুলতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা 2016 সালে প্রতিষ্ঠা করেছে শাপলা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। এখানে রয়েছে একদল দক্ষ প্রশিক্ষক। এলাকার অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও শিক্ষিত বেকার যুব সমাজকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান, PKSF এর স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম SEIP প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে আবাসিক ব্যবস্থায় থাকা ও খাবার ব্যবস্থা সহ ইলেকট্রিক্যাল মেকানিক্স, প্লাম্বিং, ফ্যাশন ডিজাইন, এসি ও ফ্রিজ মেরামতের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা সৃষ্টি ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করে চলেছে এই প্রতিষ্ঠান। দেশীয় সংস্কৃতির চর্চার লক্ষ্যে 2010 সালে শাপলা কালচারাল স্কুল প্রতিষ্ঠা করা হয়। স্কুলটি গ্রাম বাংলার লোকজ সংস্কৃতির চর্চা, সংরক্ষণ, লালন ও বিকাশের লক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়ন করছে। একদল দক্ষ ও মানসম্মত প্রশিক্ষক দ্বারা শিশু কিশোরদের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ধরনের গান, নাচ, নাটক, উপস্থাপনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা,
তবলা, গিটার ইত্যাদি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে শাপলা কালচারাল স্কুল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের কৃতিত্বের ছাপ রেখে চলেছে। 2025 সাল থেকে শাপলা স্কুল নামে একটি কিন্ডারগার্টেন স্কুলের যাত্রা শুরু হয়েছে, যা ধীরে ধীরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ছাড়িয়ে কলেজ ও ইউনিভার্সিটিতে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম 2024-25 প্রকল্পের আওতায় সেভিং আলকাপ অ্যান্ড ইনটেন্টেবল কালচারাল হেরিটেজ অব বাংলাদেশ শিরোনামের একটি প্রকল্প নিয়ে কাজ করছে। এই প্রকল্প সম্পন্ন হলে বৃহত্তর রাজশাহীর হারানো সাংস্কৃতিক ঐতিহ্য আলকাপ গান রক্ষায় এই সংস্থা উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা যায়। বাংলাদেশের খেলার জগতে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে নতুন নতুন প্রতিভা, আর সেই প্রতিভা গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে শাপলা ক্রীড়া ইনস্টিটিউট। 2019 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান হয়ে উঠেছে ক্রিকেট ও ফুটবল প্রশিক্ষণের এক অনন্য ঠিকানা। প্রতিটি খেলোয়াড়ের দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে দক্ষ কোচের তত্ত্বাবধান ও আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা। খেলোয়াড়দের শুধু শারীরিক নয়, মানসিক শক্তি বাড়ানোর জন্য প্রতিটি সেশনে তাদের দক্ষতা উন্নত করতে নতুন নতুন পদ্ধতি প্রয়োগ করা হয়। শাপলা ক্রীড়া ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিয়ে ইতোমধ্যে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে। প্রতিষ্ঠানের খেলোয়াড়বৃন্দ ক্রিকেটে ঢাকা ফার্স্ট ডিভিশন, ঢাকা সেকেন্ড ডিভিশন, বিকেএসপি রাজশাহী বিভাগের অনূর্ধ্ব-14 দল, রাজশাহী জেলা দল, রাজশাহী প্রিমিয়ার লিগ এবং নওগাঁ জেলা দলে প্রতিনিধিত্ব করেছে। এছাড়াও ফুটবলে বাংলাদেশ জুনিয়র বি লিগের অনূর্ধ্ব-18 এবং রাজশাহী জেলা দলের অনূর্ধ্ব-15-তে তারা সাফল্যের সাথে খেলছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে এমন লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে শাপলা ক্রীড়া ইনস্টিটিউট। শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক, ঐতিহাসিক দিবস ও উৎসব যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। এছাড়াও সংস্থার পক্ষ থেকে প্রতি বছর গুণীজনদের গুণীজন সম্মাননা ও মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয়। সর্বোপরি দক্ষ কর্মীবৃন্দকে সাথে নিয়ে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা তার ভিশন অর্জনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।